আমার 2 হাত 2 কাঁধ এবং আমার বাম পা দীর্ঘ ক্ষত হয়েছে সেখানে। মানসিকভাবে আমি ট্রমার ভিতরে আছি। সাভারে এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মারাত্মকভাবে আহত হন। সোমবার রাত 10টা নাগাদ সাভার থানায় স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। হামলা করে জুলাই পদযাত্রা ঠেকানো যাবে না বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে এই হামলার জেরে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান এনসিপি নেতারা। আপনারা সবাই শান্ত থাকুন, সবাই শান্ত থাকুন। সাভারে বোমা কেন? তারেক রহমান জবাব দাও। এই হামলা করে এই আন্দোলন, এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, তিনি রক্ত নিয়ে খেলতে চান, রক্ত নিয়ে খেলা হবে। সরকার যদি রক্তের রাজনীতি করতে চায় তবে জাতীয় নাগরিক পার্টি তার জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় নাহিদ অভিযোগ করেন এনসিপির পদযাত্রা পণ্ড করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি এনসিপি নেতৃবৃন্দকে নেতৃত্ব না পারে, নিরাপত্তা দিতে না পারে, তাহলে এই সরকারকে পদত্যাগ করতে হবে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আপনারা জানেন গতকাল এনসিপির একটি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় এনসিপির অনেক নেতা কর্মীরাই আহত হয়েছেন এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এই ঘটনা পূর্ব পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং এই ঘটনায় সাভারের এমপি এবং প্রশাসনের লোকজনের সরাসরি হাত রয়েছে বলে দাবি করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ। তিনি আরও বলেন এনসিপির এই সমাবেশে সরকার যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে সরকার পতন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা। দর্শক, এই এনসিপির সমাবেশে ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও গুরুতর আহত হয়েছেন বলেও গুঞ্জন উঠেছে। এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি কে বা কাহারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং এ সম্পর্কে এ বিষয়ে নেতাকর্মীরা কি মন্তব্য করেছেন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বরাষ্ট্রমন্ত্রী অতি দ্রুত তাদেরকে আটক না করেন তাহলে আমরা ধরে নিব রাষ্ট্রের মধ্যে থেকে যারা এনসিপির সহ এই তরুণ উদীয়মান দেশপ্রেমিক নেতৃত্বকে নীল নকশার ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের সাথে আপনিও জড়িত আছেন। সরকার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যদি এনসিপি নেতৃবৃন্দকে নেতৃত্ব না পারে, নিরাপত্তা দিতে না পারে, তাহলে এই সরকারকে পদত্যাগ করতে হবে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশস্থলে বিস্ফোরণে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। রাতে থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিবাদে থানার সামনে অবস্থান নিয়েছে দলের নেতাকর্মীরা। এর আগে গাজীপুরে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি শুরু করে দলটি। পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাত 10:15টার দিকে সাভারে সমাবেশ করছিল এনসিপি। সেখানে বক্তব্য রাখছিলেন নাবিলা তাসনিদ। হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটলে নেতাকর্মীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। মঞ্চ থেকে মাইকে তাদের শান্ত থাকার আহ্বান জানানো হয়। বিস্ফোরণের প্রতিবাদে নাহিদ ইসলামের নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে সাভার মডেল থানার সামনে অবস্থান নেন দলের নেতাকর্মীরা। সাভারে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করে এনসিপির নেতাকর্মীরা। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্তে সুরক্ষা নিশ্চিতের দাবিতে গাজীপুরের কালীগঞ্জ থেকে 36 দিনব্যাপী কর্মসূচি জুলাই পথযাত্রা শুরু করে এনসিপি। পদযাত্রা শুরুর আগে সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন সরকার জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণরায়ের সাথে বিশ্বাসঘাতকতা করছে। সমাবেশ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, লোডশেডিং বন্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিও জানানো হয়। এই বিএনপি সরকার
গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। প্রিয় এলাকাবাসী, আমরা 5টা দাবি নিয়ে এসেছি। এই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, যার মাধ্যমে সংস্কার হবে, দেশে পরিবর্তন হবে, যেটা আপনার আমার আকাঙ্ক্ষা ছিল জুলাই গণঅভ্যুত্থানে। যে আকাঙ্ক্ষার কারণে আমরা এই পরিবর্তন দেখার জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। মাসব্যাপী পদযাত্রার কর্মসূচিতে সারা দেশ প্রদক্ষিণ করবে এনসিপি। সাভারে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। 6 জুলাই সোমবার রাত 10:45টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণ ঘটায়। মঞ্চে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ যখন বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশ স্থলে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে, এই বিস্ফোরণে দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে হামলার পেছনে কারা জড়িত সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল, সেইখানে আমরা স্পষ্টভাবে প্রশাসনিক সহায়তায় সেইখানেই বোমা হামলা করা হয়েছে। আমরা এখন সাভার মডেল থানার সামনে এসেছি, শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করব। আমরা এখানকার কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষের সাথে জিজ্ঞাসা করব, একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার আছে কর্মসূচি করার, এবং পুলিশের দায়িত্ব, এখানকার প্রশাসনের দায়িত্ব তাদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করার। এই পুলিশ প্রশাসন এবং এই এলাকার এমপি জনগণের নিরাপত্তা দিতে ব্যস্ত হয়েছে। কে বোমা হামলা করেছে, কি হয়েছে আমরা জানি না। আমরা জানি তার দায় হচ্ছে প্রশাসনের এবং কর্তৃপক্ষের। আমরা তার কাছে জবাব দিতে চাবো যে কেন সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সে কি কি পদক্ষেপ নিয়েছিল, কারা বোমা হামলা করলো, কেন তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে সেখানে বোমা হামলা করার সুযোগ পেল সন্ত্রাসীরা। আমরা জানি এই এলাকায় কারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী সন্ত্রাসীদেরকে পুনর্বাসনের সাথে জড়িত। আমরা জানি কারা চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, মাদক কারবারির সাথে জড়িত। প্রিয় এলাকাবাসী, আমরা শান্তিপূর্ণভাবে জনগণের পক্ষে কথা বলতে চাই। জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে জবাবদিহিতা নিশ্চিত করা। তারা ভেবেছিল আমাদেরকে বোমা হামলা করে, ভয় দেখিয়ে, আহত করে তারা আমাদের আন্দোলন, আমাদের পদযাত্রাকে থামিয়ে দিবে। এটা কোনোভাবেই সম্ভব না। দর্শক, আপনারা জানেন গতকাল এনসিপির একটি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এনসিপির নেতাকর্মীরা তারা প্রতি বছরই পদযাত্রা করে এবং প্রত্যেকটা জেলা উপজেলায় গিয়ে তারা তাদের সমাবেশ করেন। তারই ধারাবাহিকতায় গতকাল তারা সাভারে একটা অনুষ্ঠান করেছিল। সেই অনুষ্ঠানে বক্তব্যের মাঝেই কিছু লোক সেখানে ককটেল বিস্ফোরণ করে এবং সেই ঘটনায় কিন্তু অনেকেই আহত হয়েছেন। এ নিয়ে ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সংসদ সদস্য নাহিদ ইসলাম তিনি গুরুতর অভিযোগ করেন। তার দাবি হচ্ছে এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং এই সাভারের যারা এমপি রয়েছেন এবং প্রশাসনের সরাসরি হাত রয়েছে। কারণ তারা যদি নিরাপত্তা দিত তাহলে তাদের নিরাপত্তাকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা কখনোই ঘটত না। তারা দাবি করেন যে এনসিপির এই সমাবেশকে ভঙ্গ করে দেওয়ার জন্য, এনসিপিদেরকে ভয় দেখানোর জন্য এবং তাদের রাজনীতি বন্ধ করে দেওয়ার জন্য একদল লোক তাদের উপরে এ ধরনের আক্রমণ করেছে, তাদের উপরে এ ধরনের হামলা করেছে। যে কারণেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন যে এই এনসিপির যেই সমস্ত সমাবেশ রয়েছে, এই সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে সরকার পতনের ডাক শুরু হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি যে বড় বড় লেকচার দেন, বড় বড় কথা বলেন যে মব আর হবে না এবং মব যারা করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
তো দেখা যাচ্ছে এনসিপির যে সমস্ত নেতাকর্মীরা আহত হয়েছেন এবং তাদের সমাবেশকে কেন্দ্র করে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনা মূলত তাদেরকে একেবারে শেষ করে দেওয়ার জন্য, তাদেরকে গুম করার জন্য, তাদের উপরে এক ধরনের অঘটন ঘটানোর জন্যই কিন্তু এই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যে কারণে এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবারও আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। বাংলাদেশে নবনির্বাচিত তারেক রহমান তিনি বাংলাদেশকে কিভাবে শান্ত রাখা যায় এবং রাজনৈতিক হিসাবে প্রত্যেকটা দলেরই সমাবেশ করার অধিকার রয়েছে, তাদের দায়িত্ব এবং তাদের কর্মসূচি থাকতেই পারে। সুতরাং সেই কর্মসূচিতে, সেই সমাবেশে যদি এ ধরনের ঘটনা ঘটে, তাহলে এটা আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কোনোভাবেই কাম্য নয়। যে কারণেই এদেশের মানুষ ইতিমধ্যে আবারও ফুঁসে উঠেছে। তারা ইতিমধ্যে জানতে চায়, তাদের দাবি হচ্ছে কে বা কাহারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। সরকার যদি ইচ্ছা করে, সরকার যদি চায়, স্বরাষ্ট্রমন্ত্রী যদি চায়, অল্প সময়ের মধ্যে চিরুনি অভিযানের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে দিবালোকে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতে পারে। সুতরাং সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী যদি এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে বুঝতে হবে যে সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান যারা প্রশাসনের দায়িত্বে রয়েছে তারা এই কাজের সাথে সরাসরি জড়িত, এমনটাই দাবি করেন নাহিদ ইসলাম। সুতরাং এদেশের সর্বস্তরের মানুষের দাবি এ ধরনের ঘটনা যাতে করে সামনে আর না ঘটে এবং যারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে যাতে করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।